সাদা শাড়িতে না রক্তের দাগ, রক্তের দাগ। আপনারা কি এরকম কোনো প্ল্যান করছেন নাকি আমাদের ফিরাদ সুরাবার্দি হাকিমের সাথে যে এটা খালি করে দিয়ে মাল্টি স্টোরের বিল্ডিং হবে, মল হবে নাকি? ঠিক যেরকম চিড়িয়াখানার সামনের জমিকে বিক্রি করে দিয়ে কর্মীদেরকে বলে এনেছিলেন যে বেশি কাজ করার দরকার নেই, ভালো করে একটু আগুনটা জ্বলতে দিও, তোমরা একটু আস্তে আস্তে কাজ করো, এটাই বলে এনেছি। ওইগুলো আপনার দেখার কথা নয় নাকি? ওই লাল বাতি নীল বাতি গাড়ি নিয়ে নেতাগিরি করাটাই আপনাদের কাজ, আর কাটমানি খাওয়া আর সিন্ডিকেট চালানো। তাই আপনাদেরকে তার জন্য যা যা করা দরকার আমরা সেগুলো করব। যদি আদালতে যাওয়ার দরকার হয় আদালতে যাব, যদি ধর্নায় সকাল থেকে রাত এবং করতে হয় তাহলে আন্দোলন করব, যদি তার জন্য অ্যারেস্ট হতে হয় অ্যারেস্ট হব। কিন্তু এটাই বলার, আপনাদের পাশে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি মানুষ এবং প্রত্যেকটি ব্যবসাদার আপনাদের পাশে আছে। আজকেও সকালে বিধানসভায় সম্মানীয় বিরোধী দলনেতা কেন সেদিনকে দমকল দেরিতে এসেছিল বা জল ছিল না, এই প্রশ্নগুলি উনি আজকে সকালে মেনশন আওয়ারে উনি রেখেছেন। আমাদের দমকল মন্ত্রী সুজিত বোস, যিনি বারবার বলেন এগিয়ে বাংলা, আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রশ্ন রাখতে চাই যে রাত্রির 12:10 আগুন লাগলো দুটো দোকানে, আপনার দমকল এলো 2 ঘন্টা পরে, 2:10 পরে কেন? 2 ঘন্টা বাদে যখন দমকল এলো তখন দমকলে কেন জল ছিল না? আপনারা কি আমাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলবেন? আপনাদের স্লোগান হচ্ছে খেলা হবে। আমরা জানি আপনারা মানুষের জীবন নিয়ে খেলেন। মমতা ব্যানার্জি আপনার ওই সাদা শাড়িতে না রক্তের দাগ, রক্তের দাগ। আপনি বলেন, এখানে এসে আপনি বলে দিলেন অন্য জায়গায় চলে যাবে, কোনো অসুবিধা নেই। না মুখ্যমন্ত্রী, আমরা অন্য কোনো জায়গায় যাব না। যাব? আমার 3 পূর্বপুরুষ ধরে এইখানে ব্যবসা করছে, আজ আগুন লেগেছে, আপনি বলছেন অন্য জায়গায় চলে যাবে কেন? আপনারা কি এরকম কোনো প্ল্যান করছেন নাকি আমাদের ফিরাদ সুরাবার্দি হাকিমের সাথে যে এটা খালি করে দিয়ে মাল্টি স্টোরের বিল্ডিং হবে, মল হবে নাকি? ঠিক যেরকম চিড়িয়াখানার সামনের জমিকে বিক্রি করে দিয়েছেন। আজকে দমকলের যারা কর্মী তারা বলছে মোটরে নাকি তেল ছিল না। কি লজ্জা! এটা আগুন লাগলো মাত্র 2টো দোকানে, আজকে সেই আগুন ছড়াতে 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 সকাল 6টার পরে বাকি অনেকগুলো দোকানকে ভস্মীভূত করলো। এগুলো কি আটকানো যেত না? যেত না আটকানো? আজকে বারবার বলা হয়েছিল পিছনে গঙ্গা রয়েছে, ওখান থেকে জল নিন, গাড়িটাকে এখান থেকে ঢুকিয়ে দিন, কিন্তু তারা বলেছে পোর্ট ট্রাস্টের পারমিশন নিতে হবে। দমকলের কর্মীদেরকে বলে এনেছিলেন যে বেশি কাজ করার দরকার নেই, ভালো করে একটু আগুনটা জ্বলতে দিও, তোমরা একটু আস্তে আস্তে কাজ করো, এটাই বলে এনেছিলেন। দমকলের লোকেরা বলছে পাইপের কি নোজ নাকি খারাপ, নোজ পিন নাকি খারাপ, ঠিক ফোর্সে জলটা যাবে না। সুজিত বাবু, এগুলো আপনার দেখার কথা নয় নাকি? ওই লাল বাতি নীল বাতি গাড়ি নিয়ে নেতাগিরি করাটাই আপনাদের কাজ, আর কাটমানি খাওয়া আর সিন্ডিকেট চালানো। তাই আপনাদেরকে এটাই বলতে চাই যে ক্ষতি হয়েছে আপনাদের কোটি কোটি টাকার। আমি তো দেখলাম
একটা বিরাট চাল আটার দোকান, বিরাট দোকান ভস্মীভূত হয়ে গেছে, কোটি কোটি টাকা নষ্ট হয়ে গেছে। আবার এইখানে দেখলাম একজন বয়স্ক মানুষ, তার মশলার দোকান ছিল অনেক পূর্বপুরুষ ধরে, দু পুরুষ ধরে, ভস্মীভূত হয়ে গেছে। কারণ আমার ছোট ব্যবসা আলু পেঁয়াজ ট্রাঙ্কের মধ্যে কিছু টাকা রাখা ছিল, আমাদের ইমরান ভাইয়ের মতো জমিয়েছিলেন 3 লাখ টাকা, ভস্মীভূত হয়ে গেছে। মমতা ব্যানার্জি এই এলাকাতে सब दुकान आपका सामने चला है हम लोग किसी को 50 लाख किसी बर्बाद होगा। बाल बच्चा का स्कूल फीस दिया जाएगा, लाख रुपया 50,000 रुपया देने जाएंगे दीदी। हम लोग आप आवाज उठाए, हम लोग देखभाल हो, उसी से सब कुछ चलता था दीदी। इसलिए हम हाथ जो है आप देंगे तो कौन देगा? ये शिव कुमार की है, इसका 3 दुकान जल गया दीदी। उधर सूरज है, उसका 10 लाख रुपया कैश जल गया दीदी। 20 लाख रुपया का सामान का चल गया दीदी। शुक्रवार हाफ टाइम, शनिवार बैंक बंद, रविवार बैंक बंद, 3 दिन का पूरा पैसा स्टॉक पड़ा हुआ था दीदी। नहीं बोलने दीजिएगा, बाकायदा प्रूफ है, इनकम टैक्स फाइल है, इनकम टैक्स फाइल है, ट्रेड लाइसेंस है, कोई इलीगल नहीं है। अगर इलीगल होगा तो पूरा पश्चिम बंगाल इलीगल होगा, लेकिन यहाँ सब है, सबका दीदी देखना होगा दीदी। बात को रखिए, हम भैया होना भी चाहिए। আমি পেশেন্ট ছিলাম, দুটো দোকান সামনে, তখন বলছি ভাই এখানে নিয়ে আয়, দুটো দমকল গাড়ি 2 ঘন্টা পরে উঠতে পারবো না। এসব সকাল 6টা পরে চলেছে, সকাল 6টা এরা দোকানদার, পুরো সাইজেস করে করেছে। लोकल पुलिस आएगा ना तब हम पंख खोलेंगे, आगे ऐसे ही मतलब खड़ा है वहाँ पे पाइप लगा है तो पूरा पेट्रोल कहाँ से हम